ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আপনারা তো গত ব্লগে দেখলেন যে আমি আমার ত্বকের কি যত্ন নিলাম। ওই যে মিনি অলিভ অয়েলটা মেখেছিলাম আর সেই সাথে গরম পানি খেয়েছিলাম, আর কিছুই না। কিন্তু আমার ডায়েট তো শুরু করতে হবে, তাই না? তো আমি এই যে আমার ডায়েট আইটেমগুলো নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আপনারা জানেন যে 50 কেজি ওজন আমি কমিয়েছি, শুধু তা না, 50 কেজি ওজন কমানোর পরে এই ওজনটাকে আমাকে ধরে রাখতে হবে, বাড়তে দিতে দেওয়া যাবে না। তো এই কারণে আমি তো কয়দিন আগে কেন বলতেছি, তো গত একদিন আগে আমি রেস্টুরেন্টে খেয়েছি। তো আমার তো অনেক কিছু খাওয়া হয়ে গেছে, অনেক আনহেলদি খাবার খাওয়া হয়েছে, আর খাওয়া দরকার হবে না। এখন শুধু ডায়েট শুরু করে ফেলবো। তো আমি ফার্স্টে বানিয়ে নিচ্ছি ইউসুফ কুলের ভুসি। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি ফার্স্ট ড্রিঙ্কস খাই ইউসুফ কুলের ভুসি, কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে আমি দিব হচ্ছে চিয়া সিড। তো এই যে ভিউয়ার্স, আমার চিয়া সিডের কন্টেইনার, তো চিয়া সিডটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে চিয়া সিডও আমি নিয়ে নিলাম। এখন এটা মধ্যে দিব আমি কোকোনাট সিডার ভিনেগার। ভিউয়ার্স, আপনারা মনে রাখেন, আজকে কিন্তু আমি ভিনেগার খাচ্ছি, কয়েকদিন আমি টানা ভিনেগার খাবো না, আপনাদেরকে বলে রাখলাম, কারণ আমি নিজেও ভুলে যেতে পারি। তো ভিনেগার আসলে মাঝে মাঝে একটু গ্যাপ দিয়ে খাওয়া ভালো, যদিও আমার মাঝখানে একটু গ্যাপ গিয়েছিল, তারপরও আমি প্ল্যান করেছি যে আরো কয়েকদিন আমি ভিনেগার ছাড়াই খাবো। তো ইউসুফ কুলের ভুসিটা আমার রোজই খাওয়া হবে, কিন্তু ভিনেগার ছাড়া। তো আজকের দিন আমি ভিনেগার খেয়ে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভিনেগার। এখন এটা আমি ওভেনে কতক্ষণ গরম করতে দিব? এই 25 সেকেন্ড দিব। সবসময় 20 সেকেন্ড দিই, কিন্তু আজকে আমি 25 সেকেন্ড গরম করতে দিব। তো ভিউয়ার্স, আমি দিয়ে দিচ্ছি, এটা ওভেনে গরম হতে থাকুক। ভিউয়ার্স, যাবেন না কিন্তু, আপনাদেরকে কিন্তু আমি আমার ডায়েটের শুরুটা অবশ্যই দেখাবো যে আমি কিভাবে শুরুটা করতেছি। কারণ ডায়েটের শুরু কেন বলতেছি, কারণ রেস্টুরেন্টে খাওয়ার পরে আজকে আবার নতুন করে ডায়েট শুরু করলাম। তো ফার্স্টে তো দেখলেন গত ব্লগে শুধু পানি খেয়েছি, পানি খেয়ে এখন 24 ঘন্টা ব্রেক দিই নাই, তার আগেই আবার এই যে ড্রিঙ্কস গুলো খাচ্ছি, কারণ আমার আরো কিছু গরম ড্রিঙ্কস খাওয়া দরকার। তো এই যে কোকোনাট সিডার ভিনেগার দিয়ে ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিড আমি বানালাম মানে ওভেনে গরম করতে দিলাম, হয়ে গেছে গরম। তো ভিউয়ার্স, এখন এটা বের করে নিই। বের করে আমি আমার ফার্স্ট ড্রিঙ্কস, এই চিয়া সিড, কোকোনাট সিডটা দিয়ে চিয়া সিড, ইউসুফ কুলের ভুসি, এই ড্রিঙ্কসটা আমি এখন খেয়ে নিব। তো ভিউয়ার্স, আমি গরম গরম খেয়ে নিচ্ছি। ভিউয়ার্স, একটা কথা সবসময় মনে রাখবেন, ওজন কমানো মানে কিন্তু ওজন নিয়ন্ত্রণ শুধু না, ওজন কমানো মানে হচ্ছে লাইফস্টাইল। আমি যতক্ষণ এটাকে লাইফস্টাইলের মধ্যে না আনবো, ততক্ষণ কিন্তু ওজন কমিয়ে ওজন ধরে রাখা সম্ভব না। আপনাকে সবসময় লাইফস্টাইলের মধ্যে আসতে হবে। তা আমি এই লাইফস্টাইলের মধ্যে চলে আসছি, এজন্য মাঝে মধ্যে রেস্টুরেন্টে খেয়েছি, এটা অসুবিধা নাই, কিন্তু আমাকে এই লাইফস্টাইলই চালিয়ে যেতে হবে। ভিনেগার দিয়ে ইউসুফ কুলের ভুসি আমার ভালো লাগে, টক টক লাগে, কিন্তু ভিনেগারটা কালকে থেকে আমি খাবো না, কিছুদিন গ্যাপ দিব। তো দেখবেন আমি গ্যাপ দিয়ে কিভাবে খাই। আজকে আরেকটা নতুন আইটেম, টারমারিক বুস্টার হলুদের চা, আরো একদিন বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, আজকে ওটাও খাবো। ভিউয়ার্স, আমার লাইফস্টাইলই হয়ে গেছে ডায়েট করা, যার জন্য ডায়েট করতে আমি বোর ফিল করি না, বরং ডায়েট না করলে আমি মিস করি যে আমি কি যেন একটা করি নাই। তো ভিউয়ার্স, আমি এটার মধ্যে এখন এই যে হলুদের চা, আচ্ছা হলুদের চাটা আমি পরে খাই। এখন আমি নিয়ে নিব হচ্ছে কফি নিয়ে নিব, কফি গুঁড়ো। এই যে আমার অ্যারাবিয়ান কফি গুঁড়ো সুন্দর করে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। তার মধ্যে গরম পানি দিয়ে দিব। ও হ্যাঁ, তার মধ্যে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে এই যে ঘি, অর্গানিক ঘি।
তো ভিউয়ার্স, আমি 1 চামচ পরিমাণ অর্গানিক ঘি দিয়ে দিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে অলিভ অয়েল, সরি নট অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েলটাই আমি কফিতে খাই, আর আমার কফি তো নর্মাল কফি না, এই ঘি দিয়ে কোকোনাট অয়েল দিয়ে আমি বুলেট কফি খাই। তো আমার এই বুলেট কফির মধ্যে আমি এখন কোকোনাট অয়েলটা দিচ্ছি। এই যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, তার মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। বাস, আমার বুলেট কফি হয়ে গেল। এখন এটাকে আমি ছেঁকে নিয়ে খাবো। এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটাও আমি কয়েকদিন খাবো না, মানে বুলেট কফিটাও আমি কয়েকদিন খাবো না। তো এই বুলেট কফি প্লাস হচ্ছে এই যে ভিনেগার, এই দুইটা আমার কয়েকদিন খাওয়া হবে না ভিউয়ার্স। এই দুইটার বদলে আমি কি খাবো সেটা আবার আপনাদেরকে আমি কালকে দেখাবো। তো আমি একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনেছি যে ভিনেগার মাঝে মাঝে ব্রেক দিয়ে খেতে হয়, সবসময় খাওয়াটা ঠিক না। আর বুলেট কফিটা খেয়ে খেয়ে যদি নেশা হয়ে যায়, সেক্ষেত্রে বুলেট কফিটাও মাঝে মধ্যে একটু ব্রেক দেওয়া ভালো। তো আমি তাই ভাবলাম যে বুলেট কফি খাবো না, আর ভিনেগারটা খাবো না, ইউসুফকুলে ভুসিটা খাবো, আর আমার তো গ্রিন টি, ব্ল্যাক টি এগুলো খাওয়া হবে। তবে আজকে কিন্তু আবার সেই টারমারিক বুস্টারটা খাবো, মানে হলুদের চা। তো আমি এখন ভিউয়ার্স এই যে বুলেট কফিটা ছেঁকে নিব, বুলেট কফিটা ছেঁকে নিয়ে খাবো। বুলেট কফিটা তো না ছেঁকে খাওয়া যায় না, তো আমি এই যে সুন্দর করে ছেঁকে নিলাম। এই যে বুলেট কফি ছেঁকে নিলে উপরে সুন্দর ফেনা ফেনা হয়, আমার খুব ভালো লাগে। তো ভিউয়ার্স, এখন এই যে বুলেট কফিটা খাচ্ছি, দেখতে অনেকটা ব্ল্যাক টি এর মতো লাগছে, তাই না? খুব বেশি গরম পানি দিই নাই, তাই খেতে কমফোর্টেবলি ফিল করতেছি। আর বুলেট কফিতে আমার সব থেকে বেশি ভালো লাগে কোকোনাট অয়েলের ঘ্রাণটা। কোকোনাট অয়েলের ঘ্রাণটা এতটা ভালো লাগে, মানে কি বলবো, তার সাথে ঘি মেশানো, মজাই আলাদা। ইস, আমি এই বুলেট কফি কয়েকদিন খাবো না, মিস করব, কিন্তু অনেক মিস করব। তবে আপনাদেরকে দেখে দেখে যখন খাই তখন আমি যে আমার ফিলিংস গুলো আপনাদেরকে বলি, যে আমি কোনটা খাচ্ছি না, কোনটা মিস করতেছি, তখন মানে আমার ডায়েটের ইন্সপিরেশনটা তো সত্যিই বাড়ে। আর ওই যে বললাম, ডায়েট মানে কিন্তু ওজন কমানো না, ডায়েট মানে হচ্ছে লাইফ স্টাইল। হয়ে গেল আমার বুলেট কফি খাওয়া। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা হলুদের চাটা বানিয়ে ফেলি। এই যে এই মগের মধ্যে আমি হলুদের চাটা বানিয়ে ফেলবো। আমি ফার্স্টেই গরম পানিটা দিয়ে দিচ্ছি। এখন এই গরম পানির মধ্যে আমি 1 চামচ পরিমাণ, ঠিক না, 1 চামচের একটু কমই নিব, এক চামচের মতোই নিয়েছি। তো এই যে হলুদ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি একটু মধু মিশিয়ে নিব। আর কোন মধুটা নিব জানেন? এই যে কালিজিরা ফুলের মধু। তো এই যে কালিজিরা ফুলের মধুটা একটু নিয়ে নিচ্ছি, সামান্য একটু নিব। এই যে নিয়ে নিলাম কালিজিরা ফুলের মধু। আর একটা জিনিস নিব, সেটা হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। তো ভিউয়ার্স, এই যে কোকোনাট এমসিটি অয়েল, এটাও আমার নেওয়া হচ্ছে। 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম। আর মধু দিয়েছি তো, হলুদের ঘ্রাণটা মানে মুখে লাগবে না, ভালো লাগবে। এখন হলুদের চাটা খাবো ভিউয়ার্স। এই দেখুন আমার গোল্ডেন টি, হলুদ হলুদ গোল্ডেন টি। যে বললাম না, মধু দিলে আপনার হলুদের গন্ধটা অতটা পাওয়া যায় না।
ভিউয়ার্স, হলুদের চায়ের মাঝখানে আমি একটু অলিভ অয়েল খেয়ে নিই। এই যে 1 চামচ পরিমাণ অলিভ অয়েল দিচ্ছি। গতকাল তো দেখেছেন অলিভ অয়েল মুখে মেখেছি। গতকাল কেন বলছি, আজকেই তো আমি ভিডিও পোস্ট করছি। আমি মুখের মধ্যে অলিভ অয়েল মেখেছি, সেই অলিভ অয়েল কিন্তু এখনো আমার মুখে আছে। আপনারা দেখতে পাবেন হয়তো আমার মুখটা একটু অয়েলি অয়েলি লাগছে, কারণ আমার মুখে আমি অলিভ অয়েলটা মাসাজ করে রেখেছি। তো অলিভ অয়েল আমি খেলাম আর সেই সাথে অলিভ অয়েল মাসাজ করলাম। তবে যে অলিভ অয়েলটা খেয়েছি সেটা মাসাজ করিনি, আর একটা মিনি অলিভ অয়েল আমার কাছে আছে, ওইটা মাসাজ করেছি। এখন হলুদের চাটা শেষ করি। ভিউয়ার্স, আজকে হলুদের চা দিয়ে আর অলিভ অয়েল খেয়ে আমার ডায়েট শেষ করলাম। তো ভিউয়ার্স, আমার এই কনসেপ্টগুলো আপনাদের কেমন লাগছে, আর আজকে থেকে যে ডায়েট শুরু করে দিলাম, এই ডায়েট শুরু করার উদ্যোগটা আপনাদের কাছে কিরকম লাগলো আমাকে কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর আমার নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য অফকোর্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।